হ্যালো এভরিওয়ান, মিষ্টি রোদে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম পুরীর প্রথম দিনের জার্নি, আর আজকে এই ভিডিওতে পুরীর দ্বিতীয় দিন আর ফিরে আসার দিনের জার্নি শেয়ার করছি। তো পরের দিন আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট এরিয়াতে চলে গিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিমেন্টারি নিয়েছিলাম, যখন হোটেলটা বুক করেছিলাম তখনই তার সাথে নিয়ে নিয়েছিলাম। আসলে এই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নিলে ভীষণ সুবিধে হয়, বাইরে গিয়ে আর কোথায় খাবো বা কী খাবো এসবের ঝঞ্ঝাটই থাকে না। বিশেষ করে বাচ্চা নিয়ে গেলে তো খুবই সুবিধে হয়, কারণ বাচ্চা নিয়ে গিয়ে বাইরে আর কী খাওয়াই বা যায়, ওদের ঠিক করে পেটও ভরে না, আর পেট যদি ঠিকঠাক করে না ভরে তাতে করে কিন্তু আপনার সাপোর্টও কিন্তু ওরা দেবে না। তো যাই হোক, এখানে ব্রেকফাস্টের অপশানস কিন্তু অনেক ছিল, যা বাচ্চা থেকে বয়স্ক কারোর জন্যই কোনো অসুবিধার কোনো ব্যাপারই ছিল না। আপনার দুধ থেকে কর্নফ্লেক্স থেকে শুরু করে এখানে ইডলি, বড়া, লুচি, পুরি, ম্যাগি, বয়েলড এগ, অমলেট, জুস, ফ্রুটস সব কিছুই ছিল। তো আমরা এখানে খুব ব্রেকফাস্ট নিয়ে নিজেদের পছন্দ মতো নিয়ে নিয়েছিলাম, আর এখানে বেশ ভালো করেই আমরা খেয়ে নিয়েছিলাম, কেননা আজকে একটা লম্বা জার্নিতে যাওয়ার ছিল সারাদিনের। আর এই লম্বা জার্নিটা কি আমি একটু পরেই বলছি আপনাদের সাথে। এখানে আমার ছেলেও কিন্তু বেশ জমিয়েই খেয়ে নিয়েছে, এতে করে আমার আর চিন্তার কোনো বালাই ছিল না, কেননা ওর পেট ভরা থাকা মানে ও খুব ভালোভাবে একদম সারাদিন আপনার সাথে সাপোর্টেতে থাকবে, মানে বেশ মজ মস্তিতে থাকবে। যাই হোক, আমরা তারপরেই বেশ ভালো করে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে নিয়ে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। যাচ্ছি আজকে আমরা চিল্কা হ্রদ। এই চিল্কা হ্রদ তো আপনারা জানেনই, যারা দেখেছেন, খুবই সুন্দর এক ভিউ, আর ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। আর এত ভালো ভিউ ছিল, আমরা যখন আমার হাজব্যান্ড যখন প্রথমবার গিয়েছিল এই হ্রদে, আমি অনেক বছর আগে আমি দেখেই বলেছিলাম যে কোথাও যায় আর নাই যায়, পুরী গিয়ে কিন্তু অবশ্যই চিল্কা হ্রদ আগে যাব। তো সেই মতো চলে এসেছি। তো আমাদের 3টে ভিউ পয়েন্ট ছিল। প্রথম এই যে ভিউ পয়েন্ট দেখছেন, এটা হলো লাল কাঁকড়ার দ্বীপ। এই লাল কাঁকড়ার দ্বীপে সবসময় কাঁকড়া থাকে না, সেই জন্য ওরা প্রিজার্ভ করে রাখে একটা গামলার মধ্যে বালি দিয়ে, যাতে আমাদের মতো পর্যটকদেরকে দেখাতে পারে। আর এরপরে যেই জিনিস দেখাচ্ছে তা ছিল আমাদের কাছে একদম আনএক্সপেক্টেড। যারা এসেছেন তারা হয়তো অবশ্যই জানবেন, তো আমাদের কাছে এটা জানা ছিল না যে ওরা জ্যান্ত ঝিনুক থেকে একদম মুক্ত বের করে দেখাচ্ছে। এই দেখুন, দেখে তো আমরা অবাকই ছিলাম। আমাদেরকে অনেক রকম ব্যাপার বিশ্লেষণ দিচ্ছিলেন যে এগুলো কিন্তু একদম অরিজিনাল, যেভাবে বাজারে দেখতে পান যেগুলো সেভ করা সেগুলো অরিজিনাল পুরোটা হয় না, সেটা আমরা অনেকেই জানি। আবার এমনকি এটা লাঠির বাড়ি দিয়ে ভেঙে পর্যন্ত দেখাচ্ছিলো, যেটা অরিজিনাল হলে কখনোই তাকে ভাঙা সম্ভব হয় না, খুবই শক্ত হয়। কিন্তু জানি না এগুলো কতটা সত্য বা এর পেছনে কী ব্যাপার রয়েছে বা আদৌ সেটা ঠিক কিনা। যারা গেছেন বা যাদের এই সম্বন্ধে কিছু আইডিয়া আছে অবশ্যই জানাবেন। শুধু মুখ তো দেখাচ্ছিলেন তাই না, সাথে কিন্তু প্রবাল থেকে একদম শ্বেত পাথর, প্রবাল থেকে আরও অন্যান্য যে পাথর হয় সেই পাথর পর্যন্ত ভেঙে সেগুলোকে ভেঙে নিয়ে তার থেকে পাথরগুলো বের করে দেখাচ্ছিলেন। আর এই যে শ্বেত পাথরটা বের করলো দেখলেন, এই পাথরটা কিন্তু দেখতে এত সুন্দর ছিল, এত সুন্দর শেপ ছিল, যদি সত্যি অরিজিনাল হয়ে থাকে তাহলে সত্যি অতুলনীয় ছিল। এইটা দেখুন, উনি এখন বলছেন যে এটা জলের মধ্যে ডোবাবেন, আর জলের মধ্যে ডুবিয়ে ওনার কালারটা দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। এই দেখুন কি সুন্দর রং, আমি জানি না ফোনে কতটা ফুটে উঠছে, পুরো নীল একটা জল করছে। আবার ইনি যখন এটি জল থেকে বের করে নিয়ে হাতের মধ্যে দিচ্ছে, সেই কালার কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে, একদম শ্বেত পাথর ঠিক হচ্ছে না, একটা মিক্সড কালার হয়ে যাচ্ছে, যেটা পার্পেল, দেখুন পার্পেল, হোয়াইট, স্কাই ব্লু, এই কালারগুলো কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে। যদি এগুলো সত্য হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এগুলোর দাম অনেক বলছে, কিন্তু বার্গেনিং যদি কেউ ঠিকঠাক করে করেন, যদি কারোর নেওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু ওরা ভালোভাবেই বার্গেনিং করবে। যাই হোক, ওই ভিউ দেখে নেওয়ার পরে আমাদেরকে ডলফিন এরিয়াতে নিয়ে গিয়েছিল। ডলফিন এরিয়াতে যেখানে কোনো ডলফিন ছিল না, যা বুঝলাম শীতকালে এলেই পাওয়া যায়। আর এরপরে যে লাস্ট ভিউ ছিল সেটা ছিল এই লেক যেখানে সমুদ্রের সাথে মিলছে, মানে লেক থেকে নেমে গিয়ে হেঁটে গেলেই যেখানে সমুদ্র দেখতে পাওয়া যাবে। তো নেমে গিয়ে এখানে আপনারা 2টো ডাবের দোকান পাবেন। দাম নিয়ে হেরাফেরি কিছু না থাকলেও ব্যবহার বা কোয়ালিটি নিয়ে থাকবে। যেমন আমার সাথে হয়েছিল, আমাকে ঠকিয়েছিল, একটা ডাব দিয়েছিল যার মধ্যে কোনো জলই ছিল না। হয়তো বিশ্বাস হবে না আপনাদের, একদম ঠিক কথা, যেটা ছোট্ট এতটুকু একটু মালা ছিল, জল নামমাত্রই ছিল। যাই হোক, খেয়ে নিয়ে আমরা এখানে একটা মাছের দোকানে দাঁড়াই। আমরা এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে যেভাবে বলবেন ওনারা রান্না করে দেবেন, আর ভাত তরকারি এসব নিয়ে খেতে পারেন। আমরা যখন বোটে উঠেছিলাম তার আগে কিনে নিয়ে উঠেছিলাম, যেহেতু বাচ্চা ছিল
খেতে পাবে। তো আমরা সেজন্য এখানে শুধু মাছ কিনে নিয়ে মাছ খাচ্ছি। মাছ কিন্তু একদম ফ্রেশ, মাছ নিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সেভাবে পাবেন না, যেহেতু লেকের ধার তো হয়তো ওনাদের পক্ষে অতটা পসিবলও হয়ে ওঠে না। যাক, আমার ছেলে এখানে মাছ যতটা নিজে খাচ্ছে তার থেকেও বেশি এখানে বেশ কিছু কুকুর আছে তাদেরকে খাওয়াচ্ছে। ও এই কুকুর বিড়াল এইগুলো বেশ পছন্দ করে, নতুন নতুন শিখছে, দেখছে। তো যাক, আমরা খেয়ে নিয়ে এরপরে আমরা ওইখানে সমুদ্র যাব। ওই যে দূরে একটু ভিউ দেখতে পাচ্ছেন, ওইটা হলো সমুদ্র। এই বালু পথ দিয়ে হাঁটতে কিন্তু একটু প্রবলেম হয়, বয়স্ক মানুষের বাচ্চাদের জন্য একটু প্রবলেম হবে, কিন্তু হলে কি হয়েছে, কষ্টের ফল কিন্তু আপনাকে কোনো দিক থেকেই বিফলে যেতে দেবে না, কারণ এত সুন্দর ভিউ। আর এই দুই ধারে ঝাউবন। আমার হাজব্যান্ড বলছিল যে ওরা যখন এসেছিলো তখন নাকি এইসব কিছুই ছিল না, মানে ঝাউবন আর এই দোকান টোকানো। এই ঝাউবন এখন বলছে হয়ে গেছে, সেই জন্য আর মাঝপথ দিয়ে একটা রাস্তার মতো হয়ে গেছে, মানুষ যেহেতু যাতায়াত করে রাস্তা অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এত ভালো একটা সুন্দর ভিউ। আর এই দেখুন সেই সমুদ্র, একটা অন্য রকমের সমুদ্র যেন দেখছি। এরপরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। বাড়ি ফিরে গিয়ে আপনাদেরকে রাতের ভিউটা দেখাই। দেখুন দেখুন, যেন মনে হচ্ছে কেউ ছবি এঁকেছে। সেই ক্যালেন্ডারের চিত্র আমরা দেখি না সমুদ্র দেখে, আমার তাই মনে হচ্ছিলো। যাই হোক, আমরা পরের দিন উঠে গিয়ে আমরা একটু আগেই সুইমিং পুলে নেমে গেছি। আসলে চিল্কা লেক যাওয়ার দিনে অনেকটা পথ ছিল, তো জার্নি করে গিয়ে এত টায়ার্ড ছিলাম যে পরের দিন ভেবেছিলাম কোথাও যায় আর না যায়, আগে একটু পুলে গিয়ে রিফ্রেশ হব। তাই সেই নিজেরা একটু ভালো করে রিফ্রেশ হয়ে নিচ্ছি। তবে রিফ্রেশ হওয়ার পরে খিদে পেয়ে গেছিলো লাঞ্চের জন্য আমরা বাড়ি থেকেই ডিসাইড করে গেছিলাম যে একদিন 16 আনা বাঙালিতে যাব। তো সেই 16 আনা বাঙালিতে গিয়েই আমরা জমিয়ে বেশ খাওয়া দাওয়া করছি। প্রথমে আমরা মহারাজা থালিটা নিয়েছিলাম, যেখানে অনেক কিছু অপশানস দিয়েছিল, অনেক অপশানস থাকে, বেশ ভালো। কিন্তু খাওয়া দাওয়ার কোয়ান্টিটি বা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, স্বাদে তো সত্যি অতুলনীয়, খেয়ে একদম মানে মন ভরে গিয়েছিলো। তারপর আমরা আর বাইরে আর কোথাও যেতে পারিনি, মানে সেই দিন আর কোথাও যাইনি, বিচের মধ্যেই ছিলাম, বিচের মধ্যে ঘোরাঘুরি করেছি। এই যে চেয়ারগুলো দেখছেন এখানে না, এই ছাতাগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু কোনোভাবেই ফ্রিতে ভাববেন না, পার হেড 50 রুপিস, তাও বা 2 ঘন্টার জন্য। যাই হোক, আমরা তারপরে ওখানে বসে নিয়ে আমাদের সন্ধে হয়ে গেছিলো, ফেরার জন্য ট্রেনের টাইম হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা সবাই চলে এসেছিলাম। আর এই আমাদের ট্রেনের পুরীর জার্নি এখানেই শেষ হলো। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।